আমরা এখানে উপস্থিত হইলাম, কেন উপস্থিত হইলাম? একটি মহল আমাদেরকে চাঁদাবাজ বানাইতে চায়। এই মহলটি কারা? এই মহলটি হচ্ছে একটা আসনে 500 ভোটের অধিকারও নাই, তারাই আমাদেরকে চাঁদাবাজ বানাইতে চায়। আমাদেরকে জনগণ কোনো চাঁদাবাজ বানাইতে চায় না, আমাদেরকে কোনো মেহনতি মানুষ চাঁদাবাজ বানাইতে চায় না। এবং এই আসনে সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ মোহাম্মদ গিয়াসউদ্দিন সাহেব 5 তারিখের পরে উনি ঘোষণা করেছিল সাইনবোর্ড চিটাগাং রোড একটি টেম্পু স্ট্যান্ড থেকেও 10 টাকা চাঁদা নেওয়া যাবে না। ওনার নির্দেশ অনুযায়ী সাইনবোর্ড চিটাগাং রোড নারায়ণগঞ্জে কোথাও কোনো জায়গায় চাঁদা নেওয়া হয় না। আমাকে কয়েকজন প্রশাসনের লোক আমাকে বলছে যে আপনার সাইনবোর্ড যেহেতু কুতুবপুরের মধ্যে পড়ছে, আপনাদের অনেক লোক চাঁদাবাজি করে, একটু খবর নেন। আমি বিশ্বাস করবেন আপনারা, আমি একা অনেক সিএনজি স্ট্যান্ডের লোকজনের সাথে কথা বলছি, বাস স্ট্যান্ডের সাথে কথা বলছি, তারা কয় না এই ধরনের কোনো চাঁদা আমাদের নেয় না। তো যারা দোকানদারি করতেছে তারা কয় চাঁদা নেয় না, অন্য একটা গ্রুপ আমাদেরকে কয় আমরা চাঁদাবাজ। এই মিথ্যুকদেরকে আগামী জাতীয় ইলেকশনে সকলে ঘৃণা করতে হবে। এই মিথ্যুকদেরকে আপনারা চিহ্নিত করতে হবে। এই মিথ্যুকেরা ইলেকশন পর্যন্ত এরকম খালি পোল্ট্রি খেলবো। আপনারা দেখবেন কুরবানির হাটে অনেক বড় বড় গরু আছে, লড়ে চড়ে না, কিন্তু ক্যাঁচরা গরুগুলি আছে না, ক্যাঁচরা বাছুরগুলি যে গুতাগাতি করে, অন্তত 2-4-5 হাজার গরুর মধ্যে বাছুরগুলিরে দেখা যায় গুতাগুতি কেমন করে। ঠিক এমনও কিছু দল তৈরি হয়েছে বাছুরের মতো বাচ্চা, ওই বাচ্চা গিলিয়ে কয় আমাদের নেতা তারেক রহমান নাকি চাঁদাবাজ। আরে বাছুর, তুই তারেক রহমান সম্পর্কে কিছু জানোস না। তারেক রহমান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সন্তান, তারেক রহমান বেগম খালেদা জিয়ার সন্তান। সারা বাংলাদেশে 17 বছরের মধ্যে শেখ হাসিনায় তারেক রহমানের এক কাটা জায়গা সন্তানও পায় নাই। জিয়াউর রহমান রাষ্ট্রপ্রধান ছিল, সেনাপ্রধান ছিল, তার একটা ফ্ল্যাটের মালিকও ঢাকা শহর নাই। তোমরা জানো না এখন পর্যন্ত কত সৎ পরিবার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পরিবার। এই পরিবার নিয়ে কথা বলবা, তোমরা রাস্তাঘাটে উস্তালাত্তি খাইবা, রাস্তাঘাটে অপমান অবস্থ হইবা। আমি সাবধান করে দিতে চাই, তোমাদের মুখটা সামলাও। তোমরা রাজনীতি করার দরকার রাজনীতি করো, অসুবিধা নেই। আসো, ইলেকশনের সময় খেলা হবে, এই খেলায় আমরা উপস্থিত থাকবো। কিছুদিন আগেও কিন্তু তোমাদের মেসে ঘুমাইছো, এই কথাটা মনে রাখবা, অতীতকে ভুলে যাইও না। এখন বাজারও গাড়ি দিয়ে চলো, তোমরা অসুবিধা নাই, কিন্তু মুখ সামলাইয়া কথা বলো। যদি মুখ সামলাইয়া কথা না বলো, তাহলে যে কোনো জায়গায় যে কোনো সময় অপমান অবস্থিত হইবা, আল্লাহর পক্ষের থেকে হইবা। আমি সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সকল নেতৃবৃন্দকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।